একদম লোকাল জায়গা। এগুলো তো মাছ দেখতে পাচ্ছি, কারণ মাছ রয়েছে। ইন্ডিয়া? India. Yes, sir. আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটা সেন্ট পিটার্সবার্গ। আর আজকে সেই যাত্রা কন্টিনিউ করব আর চলে যাব এখানকার লোকাল মার্কেটে। ইন্টারঅ্যাক্ট করব লোকাল মানুষদের সাথে, তারা কি খায়, তারা কি শপিং করে, জিনিসপত্রের কি দাম, সব ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ওইগুলো তো মাছ, কিন্তু এই গোলটা কি জিনিস বুঝতে পারছি না। সি ফুড মনে হচ্ছে কোনো। বাজার দর্শন করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর লোকাল ভাইবটা এনজয় করতে করতে পৌঁছে যাব আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাথেড্রালসে। রাশিয়াকে একদম অন্যভাবে প্রেজেন্ট করব আপনাদের কাছে, এইটুকু কথা দিচ্ছি। তাই যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে সেন্ট পিটার্সবার্গ ভ্রমণে? হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম সেন্ট পিটার্সবার্গ। আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে, মানে সেকেন্ড ফুল ডে ইন সেন্ট পিটার্সবার্গ। রাত্রিবেলায় অনেক লেট করে শুয়েছিলাম, ভিডিও এডিট করতে বসেছিলাম, কিন্তু যা বুঝলাম এই ট্রিপে এসে ভিডিও এডিট করে ভিডিও দেওয়া হবে না। আজকে সেন্ট পিটার্সবার্গ কিন্তু মেঘলা মেঘলা, একটু ওভারকাস্ট, যদিও নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাও বলবো একটু মেঘলা। গতকাল বেশ সানি ছিল, তাই সানগ্লাস পরেছিলাম, একটু কেত মেরে নিয়েছিলাম, কিন্তু কালকে যা ঠান্ডা খেয়েছি সেই জন্য মোটা জ্যাকেট, ডাবল প্যান্ট পরে বেরিয়েছি, মানে ভেতরে থার্মালস দিয়ে আর কি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এই হচ্ছে বেলার সেন্ট পিটার্সবার্গ। আর ডান দিকে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন বা শপিং আর্কেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গস্টিনি ডোর। এটা হচ্ছে এখানকার বিশাল বড় একটা শপিং আর্কেড বা শপিং মল। মানে এই দিকে মনে হয় 1 কিলোমিটার বা ধরুন 500-700 মিটার তো হবেই, আর ওই রাস্তা অবধি চলে যাচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক আজকের প্রথম ডেস্টিনেশনের দিকে। সেন্ট পিটার্সবার্গ যেরকম বলেছি, এমন একটা শহর যেদিকেই তাকাবেন সেদিকেই সুন্দর সুন্দর জায়গা। এখানে দেখুন একটা প্যালেস, সুন্দর প্যালেস একটা, বাহ। কিন্তু লোকাল ভাইবটা নেওয়ার জন্য, যেটা আমি পার্সোনালি খুব প্রেফার করি, আমাদের যেতে হবে হচ্ছে এখানকার লোকাল মার্কেটে। এখানে যেরকম ঠান্ডা, আমার মনে হয় না সকাল সকাল আমাদের তালপুকুর বাজার, চন্দনপুর বাজার আমাদের সব গুটিয়ে দেবে। এখানে মনে হচ্ছে বেলা অবধি থাকে। তো গিয়ে একবার দেখি লোকাল জায়গায় লোকাল মার্কেটে কী কী পাওয়া যায়। আর এখানে কিন্তু 2-3টে মার্কেট আছে। একটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, সেখানে সুভিনিয়ার্স এইসব যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আরেকটা হচ্ছে এই লোকাল মার্কেট, যেটা লোকজন আসে, এটার নাম হচ্ছে সেনয় মার্কেট, যেটা আমার হস্টেল থেকে হেঁটে আমাকে 1.5 কিলোমিটার মতন যেতে হবে। এই দিকে যত যাচ্ছি তত কিন্তু মেন যেই হ্যাপেনিং স্ট্রিট আছে, এই যে নেভস্কিয়া প্রসপেক্ট, ওটার থেকে কিন্তু আমরা অপোজিট সাইডে চলে যাচ্ছি। তো এই দিকে যাওয়াতে একটু ভিড়ভাড়টাও কম পাবো, একটু লোকাল মানুষের দেখাও কিন্তু বেশি পাওয়া যাবে, যেটা খুব ভালো পার্ট, আমার তো পার্সোনালি ভালো লাগে। কত দোকান এখানে, বুলের দোকান, পেন, গ্রোসারি, এখানে কিন্তু ভেপ শপস প্রচুর আছে। এখানকার লোকজন কিন্তু ধূমপান করতে খুব ভালোবাসে, এবং ধূমপান তো নর্মাল যেই ধূমপান করি, আর বলছি না, সামনে একজন এমনভাবে তাকিয়ে আছে, ভাববে ওকেই বলছি হয়তো। মানে সবাই তো সিগারেট খেতে ভালোবাসে, কিন্তু এখানকার লোকজন কিন্তু সিগারেট ছেড়ে এখন ভেপে চলে গেছে, এবং ভেপের জন্য আলাদা আলাদা দোকান আছে। সেখানে গিয়ে নানা রকম ফ্লেভার সিলেক্ট করুন, টাইপ সিলেক্ট করুন, অনেক কিছু। আর এই বিল্ডিংটা দেখুন কত সুন্দর, মানে যেখানেই দেখাবেন সেখানেই সুন্দর বিল্ডিং। মানে কথা বলবো কি, এগুলো দেখাবো বুঝতে পারি না। হস্টেলে থাকলে কত রকম লোকজনের সাথে আলাপ হয়। চায়নার থেকে তো প্রচুর লোকজন এসছেই, মানে টুরিস্ট এসছে, প্লাস ধরুন ওই ইউরোপের কিছু লোকজন আছে, মরক্কোর রয়েছে, সব রকম জায়গা থেকেই টুকটাক আছে। কিন্তু ওভারঅল একটা জিনিস বুঝলাম, রাশিয়ান মেয়েদের ক্রেজ কিন্তু সারা বিশ্বে ভাই। সব জায়গা থেকে লোকজন আসছে বা ছেলেপিলে আসছে, সবারই একটা দাবি, এখানকার বান্ধবী চাই। ইনফ্যাক্ট চাইনিজ যারা আসছে তাদেরও কিন্তু সেটাই দাবি, তারা খরচা করতেও রাজি, সব কিছু করতে রাজি, প্রাণ দিয়ে দিতে রাজি, কিন্তু বান্ধবী চাই কিন্তু রাশিয়ান। এইটুকু মানে বুঝে গেছি আমি ভাবতাম এটা কোনো একটা মিসকনসেপশন, হয়তো আমরা এটাকে বানিয়েছি, বাট আছে তো ভাই, কিছু তো আছে। আমাদের হস্টেলে চাইনিজ ভাই এসছে, সে নাকি রাশিয়া ঘুরতে এসছে বান্ধবী খোঁজার জন্য, মানে আলাদাই লেভেলের মজা। এবার নাকি 2-3 জনকে পেয়েওছে, তারা নাকি খরচা দিয়েছে ওর আবার। তো আমরা এই নিয়ে গল্প গুজব করছিলাম, ছোটো একটা ক্লিপ তুলেছি, পারলে দিয়ে দেবো, মজাদার আর কি।
তো এই আর কি মজা হয়। হস্টেলে আসলে অনেক রকম লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আলাপ হয়, অনেক কিছু জানা যায়, ইন্টারাকশন হয়, অনেক সময় হেল্পও পাওয়া যায়, যেমনি কারেন্সি এক্সচেঞ্জে উদাহরণ করে দিল, বা কেউ বলে দিলে এই জায়গাটা ভালো এই জায়গাটা খারাপ। সেই জন্য হস্টেল কিন্তু বেশ সুন্দর। এইখানে বিল্ডিংটা দেখুন, এটা একটা শপিং আর্কেড টাইপের। নিচে জামা কাপড়ের দোকান আছে, ফোনের কভারের দোকান আছে। শীত আসছে যেহেতু এখন জ্যাকেট কিন্তু খুব চলছে, তো এখানে লোকজন জ্যাকেট কিনতেও আসে। আর এই সামনে মনে হচ্ছে মেট্রো খারাপ হয়ে গেছে, ও গাড়ি ঠুকে দিয়েছে। তো এইখানে এটা কী নিয়ে এসছে, গাড়িটাকে এখানে তুলে নিয়ে যাবে মনে হয়, কত কি হয় না। ও আচ্ছা, এই গাড়িটাই মনে হয় মেরেছে এখানে। দেখুন সব দাঁড়িয়ে আছে এখানে, সব গাড়ি দাঁড় করে দিয়েছে। হ্যাঁ, ট্র্যামগুলো বেশ সুন্দর, অনেক পুরনো ট্র্যাম দেখলেই মনে হয়, কিন্তু এগুলোকে ভালো মেনটেন করেছে, এটা সবচেয়ে ভালো পার্ট। আর এইখানে একটা জিনিস বারবার নোটিস করছি, বয়স্ক মানুষজন কিন্তু প্রচুর কাজ করে, স্পেশালি বয়স্ক মহিলারা। এখানে কিন্তু মানে মহিলারা কম পাওয়ার, মহিলারা কাজ করতে পারবে না এইসব কোনো ব্যাপারই নেই। তো সামনে দেখুন এই ঠাকুমা কিছু গাছপালা বিক্রি করছে, একটা এরকম গাছ রেখে দিয়েছে, বিক্রি করে মনে হচ্ছে। এখানে সবাই কিন্তু কিছু না কিছু করছে, এটা সবচেয়ে ভালো জিনিস। মানে আমাদের ওখানে বলা উচিত না মানে ফেমিনিস্টরা গলা ফাটাবে, এই করবে সেই করবে, এখানে কিন্তু মানে ভেতরে ঢুকে গেছে লোকজনের। আমাদেরও কিন্তু ভেতরে ঢুকে যেতে হবে যে মহিলা মানুষ আর ছেলে মানুষ মানে কাজ কম এইসবগুলো কোনো ডিফারেন্স নেই। এখানে যদি কোনো মহিলাকে গিয়ে যদি আমি বলি না, আগের দিন জিজ্ঞেস করছিলাম কোনো হেল্প লাগবে, ও বললো না না না, মানে সে কিন্তু নিজেকে একদম ইকুয়াল কম্পেয়ার করে ছেলেদের সাথে। এটা খুব ভালো লাগে আমার এখানে। এবং সবচেয়ে ভালো পার্ট হচ্ছে মানে ওনাকে গিয়ে কিন্তু কেউ বলছে না, বা ওনাকে কিন্তু এর জন্য ফাইট করতে হচ্ছে না। সিস্টেমটা এত সুন্দর তৈরি হয়ে গেছে যে উনি আর কি নিজের মন সব কাজ করে যেতে পারছেন। মেইন যে এখানকার হ্যাপেনিং স্ট্রিট আছে তারা অনেকটাই বাইরে চলে এসেছি। এই জায়গাটা দেখুন, এই জায়গা দেখলে আপনারা বুঝতে পারবেন সেরকম প্রচণ্ড ট্যুরিস্টি ভাইবস কিন্তু নেই। মানে 1 কিলোমিটার ভেতর দিকে আসার পর প্রচুর মানুষজন, সবই এখানকার লোকাল লোকজনই মনে হচ্ছে দেখে। এইবার ফিগার আউট করতে হবে এখান থেকে সেনয় মার্কেট কোন দিকে। পেছনে একটা বিশাল বড় জায়গা দেখতে পাচ্ছি, এটাই কি সেনয় মার্কেট? একটা ওপেন স্কোয়ারে চলে এসেছি। এই জায়গাটা বেশ সুন্দর তো, বাহ। সামনে মনে হচ্ছে মেট্রো স্টেশন আছে, এই দিকে হচ্ছে সেনায়া পলসচান, মানে হচ্ছে মেট্রো স্টেশন। ওইটাও একটা মেট্রো স্টেশন, কিন্তু অ্যাকচুয়াল মার্কেটটা কোথায়? মার্কেটটা কি ব্যাক সাইডে ওইটা? কাউকে জিজ্ঞেস করতে হবে। টুমটুম করে ঘন্টা বাজছে, এখানে একটা চার্চ আছে, তো এখান দিয়ে কোথা দিয়ে ঢুকবো সেটা জানতে হবে। একটা পুরোনো দিনের ট্রাম দেখতে পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আদ্যিকালের ট্রাম এটা, বাকি ট্রামগুলো কিন্তু নতুন, এটা হচ্ছে পুরোনো দিনের ট্রাম। সব বিল্ডিংগুলো কিরকম আর্টিস্টিক। ওইদিকে ওটা কী বিল্ডিং জানি না, ভাষা বোঝার এক প্রবলেম, তো ম্যাপ দেখে দেখে বোঝার চেষ্টা করছি। কিন্তু সব কটা বিল্ডিং দেখুন পুরো ইউরোপের মতন, খুব ক্লাসিক, খুব ক্লাসিক। ম্যাপে দেখাচ্ছে এই দিক দিয়ে, আমি সব কিছু কিন্তু ইয়ান্ডেক্স ম্যাপস ইউজ করে খুঁজে বার করার চেষ্টা করি, কিন্তু তাও জিজ্ঞেস করতে হবে। অনেক জায়গায় এমন লোকানো থাকে, ধরা যায় না। এইটা মনে হচ্ছে কোনো মল, এটা বিশাল বড়। আর এই মেঘ করে গেছে তো, এবার কনকনে ঠান্ডা হাওয়া দিতে শুরু করছে, এই এক প্রবলেম। উফ বাবা, এই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে গেলে ঠান্ডা হাওয়াটা কম লাগে, বুঝলে প্রচণ্ড ঠান্ডা। ফাইনালি মনে হচ্ছে খুঁজে পেয়েছি, এটাই মনে হচ্ছে সেনয় মার্কেট। সামনের দিকটা মডার্ন রূপ রয়েছে, ব্যাক সাইডে রয়েছে পুরনো মার্কেট। চলুন দেখা যাক, দেখি। একটা অ্যাভিনিউয়ের মাঝখানে এই যে লেখা আছে সেনয় বা চেনয়। যেরকমটা বললাম, এই সামনের দিকটা হচ্ছে একদম প্রপার নতুন মল স্টাইলের জায়গা। দেখে যা মনে হচ্ছে, আমি নিজেও জানি না, কিন্তু ভেতর দিকে ঢুকলে মনে হচ্ছে আসল মার্কেটটা। এখানে দারুণ সুন্দর পারফিউম, ক্রিম, সোনাদানার দোকান, আর এই দিকে রয়েছে হচ্ছে হ্যাঁ প্রচুর সুভিনিয়ার দোকান, মহিলাদের গার্মেন্টস, সব কিছু। এইটা মনে হচ্ছে প্রপার মার্কেট দেখুন, মানে মল স্টাইলের মার্কেট। অনেকটা সেই চরসু বাজার ছিল উজবেকিস্তানে, ওই স্টাইলের। তো এখান দিয়ে ঢুকে গেলে মনে হয় সেনয় মার্কেট খুঁজে পাবো। খুঁজি একটু, আমার মল দেখার শখ নেই, আশা করি আপনাদেরও খুব একটা মল দেখার শখ নেই, তো অ্যাকচুয়াল মার্কেটটা বার করতে হবে। চলে এসছি এখানকার লোকাল সেনয় মার্কেটে, ঢুকে পড়েছি এখানে। আপনাদের ফিল দিতে এখানকার লোকাল মার্কেট কীরকম হয়। ট্যুরিস্ট এখানে একদম নেই, আর ঢোকা মাত্রই কিন্তু এখানে জামা কাপড়ের সেকশন। শীতকাল আসছে বলে জামা কাপড়ের জন্য এখানে প্রচুর ভিড়।
টুপি রয়েছে, মহিলাদের গার্মেন্টস রয়েছে, এখানে রয়েছে পারফিউম শপ কত দেখুন, এগুলো সব এখানকার লোকাল পারফিউম। চলুন যাওয়া যাক। এইদিকে আবার অ্যাভিনিউ, এদিকে যাবো না, বাঁদিকে চলে যাবো। এই যে এই জায়গাটা একদম লোকাল, একদম রাশিয়ার মার্কেট যেরকম হয় পুরো সেই রকম ভাইবস। এখানে সব জ্যাকেট, সব দাম দর লেখা আছে। 350 করে উলি মোজা, বেশ ভালো মানে উলেন আর কি। এগুলো সব জুতো, এখানে গরমের জন্য কিন্তু, ঠান্ডার জন্য কিন্তু সব জুতো আসছে দেখুন, জুতো, জুতোর ফিতে সব কিছু আছে। এখানে 1000 রুবেল করে পেছনে লেখা আছে। আর এইটা মনে হচ্ছে মার্কেটের এন্ট্রেন্স। জ্যাকেট ভর্তি দেখুন, শীতকাল আসছে না, সেই জ্যাকেট কিন্তু ভর্তি। এরা তো মনে হয় জীবনে ট্যুরিস্ট দেখেনি, সেজন্য অবাক হয়ে চেয়ে আছে। কিন্তু এই জায়গাটা আমার দেখলে মনে হচ্ছে এখানে কিন্তু মানে প্রপার যারা রাশিয়ান আর কি, মানে মুসলমানও কিন্তু প্রচুর আছে দেখে মনে হচ্ছে। মানে কী সব লেখা আছে বুঝতে পারছি না, কিন্তু ভেতরে ঢুকে যাবো। চলুন, যতক্ষণ না কেউ কিছু বলছে আমি ভিডিও তুলে যাবো, আপনাকে দেখাতে থাকবো। ল্যাপটপ রিপেয়ারিং মনে হচ্ছে এগুলো, ল্যাপটপ রিপেয়ারিং, স্পিকার রিপেয়ারিং সব কিছু। এই তো মার্কেট, বাহ! এই হচ্ছে সেনয় মার্কেট, অ্যাকচুয়াল মার্কেট, যে ফার্মার্স মার্কেট বলে সেই মার্কেটটা। এখানে হচ্ছে নানা রকম মাংস রয়েছে দেখুন, সব রকম কোল্ড কাটস এগুলো মনে হচ্ছে। এখানে হচ্ছে সব মশলা, ড্রাই ফ্রুটস, এখানে নর্মাল ফ্রুটস। ভালো, বেশ একদম লোকাল ফিলস। সে অনেকটা কাজাকস্তানের সেই গ্রিন বাজার ছিল আলমাটির ওরকম। এইগুলো কি? এগুলো সব কুকিজ, বিস্কিটস, ক্যান্ডি এইসব। বাহ! এখানে কিন্তু তাজিক লোকজন বলুন বা উজবেক লোকজন বলুন, তাদের কিন্তু সংখ্যা অনেক বেশি। এইগুলো হচ্ছে মধু মনে হচ্ছে। এগুলো এগুলো কি দেখি তো একবার। এগুলো মনে হচ্ছে মধু না কি এগুলো, জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করি একবার। হ্যাঁ, ও এগুলো হচ্ছে মধু এখানে দেখুন। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। উনি দিচ্ছেন আমাকে মনে হচ্ছে একটু মধু খেয়ে দেখার জন্য। স্পাসিবা। ভালো, বেশ গুড। ওকে, ভালো খেতে বেশ। অল হানি, কত রকম ভেরিয়েন্ট আছে হানির দেখুন, ভর্তি ভর্তি, প্রচুর। 400, 300। ও, এইখানে দেখুন এগুলো সব ড্রাই ফ্রুটস। এখানে প্রচুর রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, তেল রয়েছে, কত কি রয়েছে। এইদিকে মনে হচ্ছে সব এগুলো, এখানে কার্ড, এগুলো ফুড এরা বলে। তো এখানে পনির, কার্ড সব রয়েছে। এইদিকে আরও ড্রাই ফ্রুটস মনে হচ্ছে। এগুলো কি? এগুলো সব বিড়ালের খাওয়ার মনে হয় নাকি চা এগুলো। আমি এখন যে সেনা বা সেনয় মার্কেটে আছি, এটা নাকি তৈরি হয় 17th সেঞ্চুরিতে। প্রথমে নাকি এটা হে, তারপর ধরুন ফার্ম মার্কেট, মানে হচ্ছে গরুর খাওয়ার, গরুর জিনিসপত্র, সেই জন্য কিন্তু এই মার্কেটটা তৈরি হয়েছিল। কিন্তু আস্তে আস্তে এই মার্কেটটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এখন একটা ফার্মার্স মার্কেট হয়ে গেছে। মানে ফ্রুটস, ভেজিটেবলস, মাছও রয়েছে, সেই সেকশনেও যাবো। কিন্তু বেশ ইউনিক, বেশ লোকাল একটা ভাইবস আছে। কোনো ট্যুরিস্ট এখানে আসে না, ট্যুরিস্টদের মার্কেট অন্য। কিন্তু এখানে এসে আপনার দেখানোর চেষ্টা করছি এখানে কী কী পাওয়া যাচ্ছে, কী দাম দর, নতুন কিছু আছে কি না সেই সব। এইখানে দেখুন এগুলো সব ক্রিম, কার্ড, পনির সব কিছু। এগুলো সব কিলোতে দেওয়া আছে, 350 কিলো, 450 কিলো। ওদিকে চিজ রয়েছে 900 করে। তো এইসব জিনিসপত্র রয়েছে। এইদিকে এইগুলো মনে হচ্ছে এগুলো সব ইয়োগার্ট মোস্ট প্রবলি মনে হচ্ছে। এদিকে সব কটেড চিজ রয়েছে, নর্মাল চিজ রয়েছে। বাহ, বিশাল বিশাল ব্লক। এই দেখুন একদম লোকাল জায়গা। এগুলো তো মাছ দেখতে পাচ্ছি, এখানে মাছ রয়েছে, ছোটো ছোটো মাছ। বাবা মা আসলে মাছগুলো ভালো চিনতে পারতো। আপনারা কি চিনতে পারছেন কী মাছ এগুলো? আমি তো বুঝতে পারছি না। অনেক কাটা মাছ, মানে স্যালমনও কিন্তু আছে, টিউনাও রয়েছে। ওইদিকে প্যাকড ফিশও আছে, মানে যেগুলো আর কি প্রিজার্ভ করা, সেই সবগুলোও রয়েছে। এইখানে যে চুরচকেলা, এই চুরচকেলা কিন্তু খুব বিখ্যাত এখানে, নানা রকম জ্যাম, জুস। আর এইদিকে এগুলো কি? এদিকে এগুলো গ্রোসারি স্টোর। এখানে নানা রকম ডাল রয়েছে, দেখুন কত রকম ডাল, রাজমা ডাল, এখানে গ্রিন মুগ ডাল সব পাওয়া যাচ্ছে। গ্রিন মুগ হচ্ছে 380 করে কিলো, দামগুলো দেখুন। ইন্ডিয়া থেকে কিন্তু বেশি, ডাবলের একটু বেশি ধরুন। আর এইগুলো মনে হচ্ছে এখানকার চা। বাহ, অলিভ অয়েলও আছে, সব কিছু আছে। এটা ইন্ডিয়ান স্টোর টাইপের অনেকটা। এইগুলো হচ্ছে মাংসর সেকশন। এইখানে সব মাংস রয়েছে দেখুন। কিসের মাংস ভগবান জানে।
এইগুলো হচ্ছে এখানে মনে হচ্ছে এগুলো বিফ বিফ দিস হ্যাঁ ওকে শিপ হ্যাঁ ওকে এই দাদা বলছে এগুলো হচ্ছে শিপ এখানে দেখুন, আর এগুলো হচ্ছে বিফ। ওইদিকে পর্কও আছে, ওইদিকে স্পাসিবা। এইদিকে রয়েছে পর্ক। এই সেকশনটা যারা এগুলো দেখতে পছন্দ করে না বাদ দিয়ে দেবেন, কিন্তু এখানে কিন্তু এই মার্কেটগুলো থাকবে। সব লিভার দেখুন, সব কিছু ব্যবস্থা আছে। India buffet. ইন্ডিয়া India. Yes, sir. হুম Yes, sir. Karoti. বিফ Beef. পর্ক ওকে 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 স্পাসিবা। এখানে ইন্ডিয়ানদের কিন্তু লোকজন খুব ভালোবাসে। এখানে হাত দেখাচ্ছে, এই করছে। এইদিকে আবার ডালের দোকান, এই দেখুন ডালের দোকান। এই দিকে কী আছে কে জানে। এগুলো সব মাংস। ওইখানে রয়েছে কোল্ড কাটস, সুন্দর জায়গা, একদম লোকাল ভাইবস আছে এখানে। এখানে সব ফল, এই ফল মনে হয় এখানে কেজিতেই বিক্রি হয় নাকি পিসে, না 35 টাকা তো এটা পিসই হয় মনে হচ্ছে। এখানে হচ্ছে 35 টাকা। দেখুন কমলা লেবু কি বিশাল, আমার হাতের সমান অলমোস্ট, বিশাল বড়। এখানে রয়েছে আপেল, ছোট আপেল, বড় আপেল, মাঝারি আপেল, আঙুর সব রয়েছে। এটা হচ্ছে 80 করে, এটা 70। এইগুলো আমার মনে হচ্ছে এগুলো কিলোই হবে, এটা কেজি লেখা আছে মনে হচ্ছে। এখানে টমেটোগুলো বিশাল বিশাল। এখানে সব একটা দোকানের মধ্যে দেখুন শাক সবজি ফল সব কিছু রয়েছে। ক্যাপসিকাম রয়েছে ওইদিকে, সব দরদাম দেওয়া আছে, ওপরে লেখাই আছে, তো আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এই চলে এসছে মাছের সেকশন। এবার এখানে মাছের মধ্যে কিন্তু দুরকম ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ড্রাই মাছ, একটা হচ্ছে ফ্রেশ মাছ। তো এগুলো সব ড্রাই মাছ। এখানে দেখুন ওপরে কিন্তু এই অলিভ রয়েছে, এই অলিভ অয়েল দিয়ে আপনারা মাছ বানাবেন, সেই জন্য অলিভ রাখা আছে। আর ওই দিকে রয়েছে ড্রিঙ্কস, এখানে কিন্তু ড্রিঙ্কস সবসময় থাকবেই। তো ওখানে ড্রিঙ্কস অলিভ অয়েল সব একসাথেই রেখে দিয়েছে, নাকি এগুলো অলিভ অয়েলই মনে হচ্ছে আমার। ওই দিকটা চলুন, ওদিকে ফ্রেশ মাছ রয়েছে, ফ্রেশ মাছটা দেখাই আপনাদের। ওইগুলো তো মাছ, কিন্তু এই গোলটা কী জিনিস বুঝতে পারছি না, সি ফুড মনে হচ্ছে কোনো, খুব ইউনিক। এখানে কিন্তু প্রিজার্ভ করা এরকম রয়েছে। এগুলো হচ্ছে শুকনো মাছ। চলুন ওদিকে ফ্রেশ মাছ দেখি একটু কী আছে। এখানে কিন্তু একদম লোকাল বাজার দেখুন, এখানে কিন্তু কোনো ট্যুরিস্টদের কোনো ব্যাপার স্যাপারই নেই, সব বয়স্ক মানুষজন এসছেন এখানে। এই দেখুন মাছগুলো সব হাঁ করে বসে আছে, অনেকটা আমাদের বাজারের মতন। এই বাজারটা একটু বড় মনে হচ্ছে। এগুলো হচ্ছে 500 করে লেখা আছে, 500 টাকা কিলো। কী মাছ আমি জানি না, এই ভাষায় লেখা আছে, আপনারা জানলে জানাবেন এগুলো কী মাছ। এগুলো সব ফ্রেশ ফিশ এখানে 790 কিলো, 380 কিলো, সব কিলোগ্রামে কিন্তু দেওয়া আছে, তো আপনার বুঝতে অসুবিধা হবে না, ওপরে দাম দর সব লেখা আছে। প্রচুর ফল এখানে, কিন্তু ফলটা খুব সস্তা দেখছি আমি। এই ছোটো ছোটো আপেলগুলো হচ্ছে পার কিলো 80 রুবেল, রেট সস্তাই লাগছে আমার দেখে। আর ওইদিকে যেরকম দেখিয়েছিলাম ওইদিকে কিন্তু কটেজ চিজ এইসব জিনিসপত্র ছিল। এইখানে এগুলো সব চা নাকি মশলা মনে হচ্ছে, হ্যাঁ এগুলো সব মশলা। কত রকম দেখুন, এই মির্চি পাউডার রয়েছে, হলুদ গুঁড়ো, টারমারিক রয়েছে, সব রকম মশলা রয়েছে, আনকমন মশলা প্রচুর আছে। আর এগুলো সব কোল্ড কাটস, মানে সব কোল্ড কাট এখানে সব প্যাক করা। এগুলো বাড়ি নিয়ে যান, গরম করুন, রান্নাবান্না করে খান। সব সালামি, হ্যাম, সসেজ সব কিছু ব্যবস্থা আছে। এখানে রয়েছে বাসন কোসন, সামনে রয়েছে একটু কাপড় জামা, ওইদিকেও রয়েছে ফল। তো এইখানে হচ্ছে মেন মার্কেটস এগুলোই। আমি একটু এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে দেখি ওইদিকে আর কি মার্কেট আছে। এই দেখুন এগুলো মনে হচ্ছে চা বা মশলা কোনো। এখানে তেল রয়েছে, অলিভ অয়েলটা কিন্তু খুব চলে এখানে। এখানে নানা রকম পিকলস দিদি বিক্রি করছেন, পিকলস। এখানে কত রকম পিকেল রয়েছে দেখুন, এগুলো সব এখানে পিকেল। আমি ট্রান্সলেটার ইউজ করে জিজ্ঞেস করি মাঝে মাঝেই যেগুলো কী, নাহলে বোঝা যাচ্ছে না। এই ট্রান্সলেটারে লিখে দিলাম হচ্ছে পিকেল কি না, দিদি বললেন হ্যাঁ এগুলো পিকেল। সব নানা রকম পিকেল রাখা আছে এখানে, এইদিকে ওইদিকে সব পিকেল। মানুষজন স্পেশালি বয়স্ক মানুষজন কিন্তু ভালো, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্ড করে, কোনো অসুবিধা হয় না। এইখানেও সব পিকেল আছে। এগুলো সব কিন্তু ওই ভিনেগারে বা কিছুর মধ্যে দেওয়া আছে মনে হচ্ছে। কিসের পিকেল আমি বুঝতে পারছি না। এখানে ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছি, এখানে কলিফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এখানে পেঁয়াজ রয়েছে, অনেক কিছু রয়েছে। এখন চলে এসেছি এখানকার কাপড়ের বাজারে। এখানে প্রচুর জ্যাকেট, প্রচুর জামা। শীতকাল যেহেতু আসছে, সব কিছু কিন্তু এইখানে ভিড়টা বেশি, কারণ লোকজন সব এসে এখান থেকে কাপড় জামা কিনছে। প্রচুর মহিলাদের কাপড় জামা, এত বয়স্ক মহিলা বসে আছে।
এইদিকে আরও দোকান। যেরকমটা বললাম মানে লোকাল ভাইবস দিতে গেলে কিন্তু এখানে আসতে হবে। এখানে আসলে আপনারা ফিল পাবেন যে লোকাল লোকজন কী করছে, কী কিনছে, কী খাচ্ছে। সেই জন্য আমার লোকাল মার্কেট ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। প্রচুর জুতো, আর জুতোতে দেখবেন সবাইতেই কিছু না কিছু অ্যাসিক্স বলুন, নাইকি বলুন, কিছু না কিছু ব্র্যান্ড লাগানো আছে। নিউ ব্যালেন্স বলুন, এখানে কিন্তু আর ব্র্যান্ড ছাড়া কিন্তু পড়ে না, মানে সেটা 1 নম্বর হোক 2 নম্বর হোক ব্র্যান্ড লাগবেই। বাইরেও ফলের বাজার আছে, ফলটা এখানে খুব চলে। আমারই এখনো অবধি ফল খাওয়া হয়নি, কিন্তু ফল খুব চলে। ভুট্টা হচ্ছে কিলোতে দেখুন 120 টাকা কিলো। বাপরে, এটা কফির দোকান নাকি? কফি চায়ের দোকান। লোকজন কিন্তু এখানে কফি চায়ের খুব ভক্ত। আরে বাপরে, কত কফি আর চা! এই দোকানটাই এরকম। রাশিয়া বা এই সোভিয়েত কান্ট্রিজগুলোতে এসে যদি চা না নিয়ে যায় তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ। এই পেছনে চায়ের দোকানটা ছিল, আপনাদের দেখালাম, সেখান থেকে দিয়ে এসে দরদাম করে 3টে চা নিয়ে নিলাম। 480 পড়লো, সস্তা কিন্তু, মানে 480 রুবেল। ওই ফুল দেওয়া আছে, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর গন্ধ হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো অন্য স্টাইল আর কি, মানে আমাদের মতন প্রপার চা না। কিন্তু কী কী নিলাম আপনাকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা চা, আমি জানি না এটার মধ্যে কী আছে, কিন্তু ফুল দেখতে পাচ্ছি, সাথে পাতা পুতা দেওয়া। এই একটা নিলাম, এটা মনে হচ্ছে গুঁড়ো কিছু চা, এটার মধ্যে পাতা পুতা রয়েছে, কিছু একটা রয়েছে। আর এইটা হচ্ছে থার্ডটা, এটার মধ্যে তো আরও বেশি পাতা পুতা আছে, কিন্তু এটা ফুলের সংখ্যাটা বেশি, একটু ড্রাই ফ্রুটস বা ফ্লাওয়ার্স দেওয়া আছে। মজাদার। 480-তে 5 টাকার প্যাকেট, জীবন সার্থক। এখানে সেই চাগুলো আমার হেভি লাগে, নিয়ে নিলাম তাই জন্য। এবার মার্কেট মোটামুটি দেখা হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে। এইটা একটা প্রপার মল একদম। এখানে প্রচুর ঝা চকচকে দোকান, কাপড়, জামা, সোনা দানা। এখানে সোনা দানার দোকান একটু কম, মানে জুয়েলারি আর কি। তো এখানে এসছি একটু মাইনাস করে নিই, কারণ ঠান্ডায় বলেছি মাইনাস বেশি পায়। মলে দেখি, আশা করছি এটা ফ্রি হবে। এই যে লেখা আছে, এদিকে যাই, তাও বেরিয়ে পড়বে এখান থেকে। আমি এখন এই সেনয় মার্কেট থেকে বেরিয়ে, এখানে একটা ব্যাংক আছে, এখানকার একটা ব্লু লোগো দেওয়া ব্যাংক। এই ব্যাংকটা দেখলাম রেটিংও ভালো আছে, এটা টাকাও এক্সচেঞ্জ করে দেয়। আপনাকে দেখাচ্ছি এটা কী ব্যাংক, আমি এক্স্যাক্টলি নাম জানি না, কিন্তু দেখে নিন একবার। এই যে এই ব্যাংকটা থেকে আমি টাকাটা এক্সচেঞ্জ করালাম, এখানে কিন্তু আপনারা এসে টাকা এক্সচেঞ্জ করতে পারেন। এই যে লোগোটা একবার দেখে রাখুন ভালো করে। তবে এখানে আমি কেসটা বুঝলাম না, আমি কম করেই করালাম, 160 USD মতন করালাম, কিন্তু যে 100 টাকার যেই ইউএসডিগুলো আছে, মানে 100 USD যেগুলো আছে, আমার কাছে 6খানা ছিল। আমি মানে দিলাম, একটা দিলাম, বললো না এটা খারাপ নোট। আমি বললাম খারাপ নোট আবার কি? ওদের মেশিনে কিছু একটা দেখছে, মানে লাইট দিয়ে কিছু একটা দেখছে, দেখে বলছে সাইডগুলো খারাপ। আমি তো চোখে দেখে তো কিছু বুঝতে পারছি না, অদ্ভুত টাইপের, মানে আমি জানি না কী কেস এটা। তো আমি বাকি নোটগুলো বার করে দিলাম, 6টা নোট ছিল, 6টা নোটই বার করে দিলাম। 6টার মধ্যে বলছি 3টে খারাপ। আমি বললাম যাব বাবা, এটা আবার কী হচ্ছে, মানে এটা কি চোখ দিয়ে দেখা যাবে, মানে দেখে বোঝা যাবে? আমি জিজ্ঞেস করলাম ট্রান্সলেট করে, বলে না, বোঝা যাবে না। তো এটা অদ্ভুত, তো মানে নোটগুলোই খারাপ হয়ে গেছে, খারাপ হওয়ার তো কথা না। এটা আমাকে তাহলে অন্য জায়গায় এক্সচেঞ্জ করে দেখতে হবে তাহলে। এটা কি রাশিয়া বলে এরকম হচ্ছে নাকি? অন্য জায়গায় তো এরকম হওয়ার কথা না। ইউজ করে দেখতে হবে, না ইউজ করা অবধি বোঝা যাচ্ছে না কী ব্যাপার। অন্য কোনো জায়গায় চালিয়ে দেখতে হবে। চোখে দেখে কিছু না, ছেঁড়া নেই, ফাটা নেই, সব পরপর নাম্বার করা। খারাপ তাহলে কী করে বলে, আমি এটা বুঝতে পারছি না। আপনারা জানলে একটু জানাবেন তো এটা কী ব্যাপার। আমার মনে হচ্ছে এই দেশ স্পেসিফিক কিছু ব্যাপার স্যাপার আছে, ওরা আরও বেশি কিছু দেখছে বা কিছু একটা করছে হয়তো। তবে রেট খুব ভালো দিল, রেট হচ্ছে 81.2। অনলাইন 160 চেঞ্জ করলে 13,000 দেখাচ্ছিল রুবেল, 12,980 মতন দিয়েছে। খুব ভালো রেট দিয়েছে কিন্তু। আমি এখন আবার হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছি সেন্ট আইজ্যাকস ক্যাথেড্রালের দিকে। এখান থেকে মোটামুটি ধরে রাখুন 1.5 কিলোমিটার মতন যেতে হবে আমাকে, কিন্তু এই সুন্দর আশপাশের দৃশ্য দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছে। এখানে যদি আপনারা দেখেন লাক্সারি কার্স কিন্তু প্রচুর চলে। মস্কোতেও দেখেছিলাম, সেন্ট পিটার্সবার্গেও দেখছি, খুব চল আছে। আর এইখান দিয়ে স্ট্রেট হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখানকার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবো। তো সেটাও আপনাকে দেখাবো। আরও একটা দুটো স্পট এই রাস্তাতে আছে, তাই বললাম হেঁটেই যাই। সেন্ট পিটার্সবার্গে কিন্তু রাশিয়ার সবচেয়ে ডিপেস্ট মেট্রো আছে। আমি আপনাদের ওর সামনে দিয়ে যাব, আপনাদের দেখাবো জায়গাটা। প্রথমে ভেবেছিলাম ওখানেই চলে যাব, কিন্তু ওদিকে গেলে আমার অন্য ডিরেকশন হয়ে যাবে, তো সেটা একটু অসুবিধা হয়ে যাবে। এইখানে যে বাইলেন্সগুলো আছে এগুলো খুব সুন্দর, দেখুন ছোটো ছোটো ক্যাফে রয়েছে, ছোটো ছোটো বাড়ি। আর এই বেসমেন্টে নেমে গেলেও কিন্তু এখানে কিছু কিছু রেস্টুরেন্টস আছে। এই দেখুন, খুব পুরোনো দিনের সব স্ট্রাকচার এখানে, কিন্তু সেইগুলো কিছু কিছু মেনটেন রয়েছে, যেমনি ডান দিকেরগুলো। বাঁ দিকেরগুলো দেখুন অতটা ভালো মেনটেনেন্স নেই, জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে, কারণ
মনে হয় এটা কোনো পরিত্যক্ত বিল্ডিং। এইখানে রাশিয়া বা পোস্ট সোভিয়েত এরিয়াতে আসলে কিন্তু দেখতে পারবেন, মানে যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেখানে কিন্তু সব জায়গাতে দুখানা দরজা থাকে। তো একটা দরজা হচ্ছে বাইরের ওই হাওয়া টাওয়াগুলোয় কাট করে, মাঝখানে একটা ভ্যাকিউম টাইপের বা একটা এয়ার এরিয়া থাকে আর কি, যার ফলে ঠান্ডা না ঢোকে, ভেতরে আরেকটা দরজা থাকে। এবার অনেক সময় কী করে, ওই দুটো দরজার মাঝখানে অনেক সময় নয় ওই ফোম টাইপের বা কার্টেন টাইপের এরকম জিনিসপত্র দিয়ে দেয়, যাতে কি ঠান্ডাটা না ঢুকতে পারে। মানে ঠান্ডাটা একটু ঢুকে গেলেই ভেতরটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য সব জায়গায় কিন্তু মোটা মোটা দুখানা দরজা দেখতে পারবেন এখানে। তো দুটো দরজা একদম পুরো বাংকারের মতন ঠেলে আপনাদের ঢুকতে হবে, ম্যাক্সিমাম বিল্ডিং ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই। একদম এই ক্যানালের সামনে আবার চলে এসেছি, আর এইখানে না একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়ে গেলাম, ও মুম্বাই বলে। এখানে মনে হয় খুব একটা লোকজন সেরকম খায় না, মস্কোতে তো প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এই যে কর্নারটায় ও মুম্বাই বলে একটা রেস্টুরেন্ট আছে। লাইট ফাইটগুলো নিভে এসছে, আর এই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের সেই বিখ্যাত কানাল। এর পাশ দিয়ে আমি যাব ওই যে ঘোড়া সাহেব, ওনার সাথে দেখা করবো, দেখা করে তারপর ডান দিকে। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সেন্ট আইজ্যাক ক্যাথিড্রালের সামনে, আর এটা হচ্ছে সেন্ট আইজ্যাক স্কোয়ার। সামনে যে ঘোড়ায় যে মানুষটি বসে আছেন উনি হচ্ছেন নিকোলাই ওয়ান, যিনি ছিলেন এখানকার বিখ্যাত একজন এম্পারার 18th সেঞ্চুরির। এবং আমি যতদূর জানি 1857 না 1859 নাগাদ নাকি এই মূর্তিটা এখানে বানানো হয়। দারুণ সুন্দর একটা ওপেন স্কোয়ার, এখানে এসে আপনার দারুণ সুন্দর ছবি তুলুন। আর সামনে চলুন যাওয়া যাক সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল দেখতে। বিশাল বড় ক্যাথিড্রাল এই বিল্ডিংটার পেছনে লুকিয়ে আছে। এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই সেন্ট আইজ্যাক স্কোয়ারের জাস্ট পাশেই বা এর উপরেই, সেটা হচ্ছে নিকোলাই ওয়ান। ইনি ছিলেন 1800 সালের একজন এম্পারার রাশিয়ার। আর এই পুরো স্কোয়ারটা দেখুন কি অদ্ভুত সুন্দর, দেখার মতন। সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল পেছন দিকে, আর সামনের দিকে হচ্ছে এই স্কোয়ার। আমার পেছনে যে দারুণ সুন্দর ক্যাথিড্রালটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেন্ট পিটার্সবার্গের সে বিখ্যাত সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল। আর এই যে ক্যাথিড্রাল, এটা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট ডোমড ক্যাথিড্রালস। বিশাল বড়, বিশাল সুন্দর। এই জায়গাটা কিন্তু কনস্ট্রাকশন শুরু হয় 1818 সালে, এবং 40 বছর পর 1858-এ এটার কনস্ট্রাকশন শেষ হয়। যদি এর মেন ডোমটা দেখেন, এই ডোমের মধ্যে কিন্তু 100 কিলো পিওর গোল্ড দিয়ে কাজ করা আছে। আর এই ডোমের হাইট হচ্ছে 101 মিটার, বিশাল লম্বা। যদি মেটেরিয়ালস দেখেন, এখানে কিন্তু 40 রকম ডিফারেন্ট মিনারেলস দিয়ে কাজ করা হয়েছে, এবং প্রচুর রকম পাথর আছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। আর এই যে ক্যাথিড্রালটা, এটা কিন্তু সেন্ট আইজ্যাক অফ ডালমেশিয়া, ওনাকে উদ্দেশ্য করেই বা ডেডিকেট করেই কিন্তু বানানো হয়েছে। একদম রাস্তার ওপরেই, একদম এই সাইডটায় চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখুন, অদ্ভুত সুন্দর একটা জায়গা, কি কারুকার্য না, দেখার মতন। সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রালে ঢোকার জন্য আপনাকে কিন্তু টিকিট নিতে হবে। তো এখানে টিকিট হচ্ছে 450 রুবেলস করে, যেটা আমি নিয়ে নিলাম ক্যাশ দিয়ে। তো এখানে কিন্তু ম্যানুয়াল টিকিট কাউন্টার আছে। আপনার কাছে যদি কার্ড থাকে, তো চাইনিজ ন্যাশনালসটা ওরা কিন্তু কার্ড ইউজ করছে, তো মেশিনও আছে। এই ক্যাথিড্রালটা কিন্তু 6টা অবধি খোলা থাকে। তো চলুন, টিকিটটা নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক ক্যাথিড্রালের ভেতরে। 450-এর হায়ার সাইডেই, বাট ঠিক আছে, সেরকম হয়তো অন্য কোথাও পয়সা করে খুব একটা কিছু এন্ট্রি দিতে হয়নি। এর ভেতরটা খুব সুন্দর শুনেছি, আর বিশাল বড়, তাই দেখে যাই। আর এরকম একটা ঘোড়ার গাড়ি লাগবে নাকি, এরকম একটা বাড়িতে নিয়ে আসবো ভাবছি, রোজ চালাবো, লোকজনের কাছে ভাড়া খাটাবো, পয়সা উঠে যাবে। হেভি সুন্দর রোদটা লাগছে, এই রোদটা এত পারফেক্ট লাগছে ঠান্ডার মধ্যে, কি বলবো। দেখি ভেতরে কি আছে, খুব সুন্দর, বাইরে থেকে খুব সুন্দর লাগছে।
কি অপূর্ব সুন্দর ক্যাথিড্রাল, ভেতরটা দেখুন একবার, দারুণ দারুণ, দেখার মতন। এসে ভালোই করেছে মনে হচ্ছে, কি দারুণ ঝাড়বাতি, কারুকার্য, বাবা এ ক্লাস সত্যি। 450 করে নিচ্ছে, আমি বেশি আর কথা বলছি না কারণ লোকজন চুপচাপই আছে। আপনার দেখাচ্ছি চারিপাশটা। সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল রাশিয়ার সবচেয়ে বড় অর্থোডক্স ক্যাথিড্রাল এবং বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজযুক্ত গির্জা। যেরকমটা আগেও বলেছি, এই ক্যাথিড্রালটা সম্পূর্ণ হতে লেগেছিল 40 বছর। আর এখানকার ভিতরের সাজসজ্জায় ব্যবহার হয়েছে মার্বেল, ম্যালাকাইট, ল্যাপিস রাজুরি, মোট 14টির বেশিও মূল্যবান পাথর। একসময় এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলির একটি। আর এখানে ভেতরে একসাথে প্রায় 14,000 মানুষ দাঁড়াতে পারে। সোভিয়েত আমলে এটা চার্চ নয়, মিউজিয়াম হিসেবে ব্যবহার হতো। আজও এটি ধর্মীয় স্থাপনা, মিউজিয়াম দুটো হিসেবেই ব্যবহৃত হয়। আর আপনারা যদি সেন্ট পিটার্সবার্গ আসেন তাহলে সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল একবার নিশ্চয়ই ঘুরে যাবেন। আপনার মন যদি একটুও খারাপ থাকে, পুরো ভালো করে দেবে এই অবিশ্বাস্য ক্যাথিড্রাল। সেন্ট আইজ্যাকস ক্যাথিড্রাল কিন্তু দুর্দান্ত, 450 রুবেল দিয়ে আপনারা নিশ্চয়ই যান। ভেতর দিকটা তো অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে দেখার মতন। আমি তো বলবো বাকি অন্য জায়গা স্কিপ করে দিন, কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরেই যান, সত্যি খুব ভালো লাগবে। আর এখন চলে এসেছি এখানকার আরেকটা দারুণ সুন্দর পার্কে। এই দেখুন, এখানে পার্কই পার্ক, ভর্তি পার্ক, যেই দিকে তাকাবেন সেদিকেই পার্ক। এই পার্কের মধ্যে আবার বাচ্চাদের স্লিপ, দোলনা সব কিছু দেখতে পাচ্ছি, সুন্দর না? এই দিক দিয়ে গেলে হচ্ছে অ্যাডমিরালিটি, এখানকার একটা বিখ্যাত স্ট্যাচু সামনে আছে। কিন্তু আপনি এই পার্কটা দেখাই, পার্কটা খুব সুন্দর, কত বসার বেঞ্চ, কত রিল্যাক্স করার জায়গা। আমার যাদের সাথে আলাপ হলো, যারা আর কি সেন্ট পিটার্সবার্গে এসছে বা ঘুরে বেড়াবে, সবাই কিন্তু অনেক টাইম নিয়ে আসছে। চায়নার থেকে ম্যাক্সিমাম লোকজন 10 দিন 12 দিন নিয়ে আসছে। ইউরোপিয়ান দুটো ছেলের সাথে আলাপ হলো, তারা তো 20 দিন, একজনের কোনো ঠিকই নেই। সেন্ট পিটার্সবার্গ এমন একটা শহর যেখানে আপনি এসে কিন্তু টোটাল রিল্যাক্স করুন, প্রচুর জায়গা ঘুরুন, মানে কোনো স্পেসিফিক কিছু নেই, সব জায়গাটাই সুন্দর। আমার মনে পড়ে উজবেকিস্তানের বুখারা এরকম ছিল, সব বিল্ডিং সুন্দর, সবগুলোই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দুর্দান্ত দুর্দান্ত। আলেক্সান্ড্রভস্কি গার্ডেন বা পার্ক দিয়ে যেতে যেতে দেখা হয়ে গেল এই দারুণ সুন্দর বিল্ডিংয়ের সাথে। এটাই হচ্ছে অ্যাডমিরালিটি। আর এইটা দেখুন, এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে অবস্থিত। সামনে রয়েছে দারুণ সুন্দর একটা ফাউন্টেন। এই দিক দিয়ে স্ট্রেট গেলে হচ্ছে আপনারা সেই বিখ্যাত উইন্টার প্যালেসে পৌঁছে যাবেন। তো এখান দিয়ে হেঁটে হেঁটে এবার যাওয়া যাক। এই হচ্ছে এখানকার স্কোয়ারের ফাউন্টেন এরিয়া। সব জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর ফাউন্টেন আছে, এটা দেখার মতন। স্পেশালি সেন্ট পিটার্সবার্গ এত গোছানো আর সুন্দর শহর, কি বলবো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দেখুন ছেলে গুজে এসছে না, দুটো ছেলে, এই চাইনিজ টুরিস্টদের সাথে প্রচুর ছবি তুলছিল, ভিডিও করছিল, সব কিছু করছিল, কিন্তু তারপর কিন্তু এসে টাকা চাইছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখবেন, এরা হয়তো খুব জোরজার করবে না, কিন্তু এখানে কিন্তু অনেক টাকা খসে যেতে পারে আপনাদের। দেখুন পেছনে ঘুরে বেড়াচ্ছে আরও কিছু টাকার জন্য, বলছে আমাকে টাকা দিয়েছো, ওকে একটা টাকা দাও, এই করো সেই করো, এসব বলে যাচ্ছে। তো এগুলো খুব মাথায় রাখবেন, ঠিক আছে? অলরেডি কিন্তু আমি দেখেছি 500 কি 1000 ওরা বার করে দিয়েছে অলরেডি। আমি তাই জন্য, কালকেও একজন মহিলা এসেছিলো বা মেয়ে এসেছিলো, দারুণ সুন্দর দেখতে। তো ওরা ভালো করে জানে আর কি ইন্ডিয়ানদের পছন্দ, সারা বিশ্বের লোকই আর কি রাশিয়ান মেয়েদের পছন্দ করে। তো সেই জন্য এসেছিলো, হাত মেলাচ্ছে, কোথা থেকে এসে, চল ছবি তুলি, এই করি সেই করি। বললাম না বস, দরকার নেই। তবে হ্যাঁ, করতেই পারেন, সেটা কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু রেটগুলো আগে জেনে নেবেন। না রেট জেনে কিন্তু একদম এরকম করবেন না, রেট জেনে তারপরেই ছবি তুলবেন, ঠিক আছে? মাথায় রাখবেন এটা। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিং অ্যাডমিরালিটি, খুব সুন্দর। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সেন্ট পিটার্সবার্গের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে টুরিস্টি জায়গা, যেটা হচ্ছে প্যালেস স্কোয়ার। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য জেনারেল স্টাফ বিল্ডিং। আর এই দিকে হচ্ছে
সেই বিখ্যাত উইন্টার প্যালেস আর হারমিটেজ মিউজিয়াম। দারুণ সুন্দর, মানে অপূর্ব। এই প্যালেস স্কোয়ার এত সুন্দর কি বলবো। আমি এখন বিকেলের দিকে এসেছি, একদম লাস্টে এই জায়গাটা কভার করছি, কারণ এই জায়গাটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পপুলার আর সবচেয়ে বেশি ভিড়ও হয়। মানে এখানে এসে আপনাদের অনেক টাইম কেটে যাবে। উইন্টার প্যালেসের অপোজিটে যদি তাকান তাহলে দেখতে পেয়ে যাবেন জেনারেল স্টাফ বিল্ডিং, আর ওপরে রয়েছে 6খানা ঘোড়া আর একটা চ্যারিয়ট। এই পুরো যে বিল্ডিংটা এটা কিন্তু পুরো 180 ডিগ্রি, দুদিকে রাস্তা আছে, আর এই সাইড থেকে কিন্তু উইন্টার প্যালেস হওয়া শুরু হয়ে যাচ্ছে। এই যে জেনারেল স্টাফ বিল্ডিংটা আছে এটার কনস্ট্রাকশন শুরু হয় 1819 সালে, এবং 10 বছর সময় লাগে এই জায়গাটায় কনস্ট্রাকশন কমপ্লিট করতে। অনেক ইটালিয়ান আর্কিটেক্টরা এখানে এসেছিলেন, ওনাদের দ্বারাই কিন্তু এই দারুণ সুন্দর বিল্ডিংটা তৈরি হয়। আর এই যে ব্যাক সাইডে দেখুন, এই যে ওপরে দেখছেন না, এটা কিন্তু চ্যারিয়ট, 6টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। এবং এটার সিগনিফিকেন্স কি বলুন তো, রাশিয়ানরা 1812 সালে যখন নেপোলিয়নকে হারিয়ে দেয় সেটা কমেমোরেট করার জন্যই কিন্তু এই সুন্দর বিল্ডিংটা বানানো হয়েছে, এই সুন্দর স্ট্যাচুগুলো বানানো হয়েছে। দারুণ দারুণ, দেখার মতন, অদ্ভুত সুন্দর, পুরো ইউ শেপের একটা বিল্ডিং। দেখুন কি দারুণ, কালারটা এত সুন্দর কি বলবো, হালকা ক্রিম সাদা কালার, সুন্দর সুন্দর কলামস, অনেক সে পুরনো জানলা, কোনো জায়গায় 4টে স্কোয়ার, কোনো জায়গায় 6টা স্কোয়ার, কোনো জায়গায় 8টা স্কোয়ার, মানে গ্লাস স্কোয়ার দিয়ে আর কি বানানো। ব্যালকনি রয়েছে মাঝে মাঝে। তো এখান থেকে এসে কিন্তু আপনারা দারুণ সুন্দর হবে উইন্টার প্যালেস আর প্যালেস স্কোয়ারটা দেখতে পারবেন যদি ব্যালকনিতে আসেন। মনে মনে তাই ভাবছি যদি ব্যালকনিতে দাঁড়াতে পারতাম, একটু দাঁড়িয়ে এই প্যালেসটা এনজয় করতে পারতাম, এই জায়গাটা এনজয় করতে পারতাম, কি সুন্দর না হতো না? ভেবেই ভালো লাগে। আমার সামনে যে অপূর্ব সুন্দর প্রাসাদ বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উইন্টার প্যালেস, যেটা তৈরি করা হয় 1754 থেকে 1762 এর মাঝে। এমপ্রেস এলিজাবেথ যিনি ছিলেন উনি কিন্তু ইটালিয়ান আর্কিটেক্টদের ধরে এই প্যালেসটা বানান। অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ দারুণ। এটা কিন্তু অফিসিয়াল রেসিডেন্স ছিল রাশিয়ান সার্সদের 1917 সাল অবধি। শোনা যায় এখানে নাকি 1000টারও বেশি রুম আছে, এখানে 300টা মতন স্টেয়ার কেস আছে, আর 2000-এর বেশি জানলা আছে। সুন্দর জায়গাটা না, বাইরেটাই কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভেতরটা কিন্তু দারুণ সুন্দর। আর এখানে একটা মিউজিয়ামে আছে যেটা আপনারা যেতে পারেন, যার নাম হচ্ছে হারমিটেজ। সেন্ট পিটার্সবার্গ আসলে কিন্তু উইন্টার প্যালেস নিশ্চয়ই দেখবেন, বাইরে থেকে দেখুন, ভেতরে গিয়ে দেখুন, যেটাই করুন, কিন্তু উইন্টার প্যালেস মিস করা যাবে না। আর আজকের এই ভিডিওটা আর আমার এই গোটা ট্রাভেল সিরিজটা যদি ভালো লেগে থাকে, আপনার থেকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, ভালো লাগলো খারাপ লাগলো যাই হোক না কেন, কমেন্ট ইজ এ ফর্ম অফ এঙ্গেজমেন্ট, তো কমেন্ট করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম দারুণ সুন্দর সুন্দর জায়গা দেশ ও বিদেশে এরকম ভালো অ্যাডভেঞ্চারের জন্য, স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। এইখানে হারমিটেজ মিউজিয়াম আর উইন্টার প্যালেসের সামনে একটা বোর্ড দেওয়া ছিল, সেখানে গিয়ে দেখলাম যে আজকে নাকি 5টার সময় টিকিট অফিস বন্ধ হয়ে যাবে আর 6টার সময় মিউজিয়াম বন্ধ হয়ে যাবে। এবার এটাই একটা প্রবলেম, এই জন্য সব প্রথমে চলে আসুন, এখানে এসে দেখে নিন কোনটা কি টাইমিং। আমি জানতাম 8টার সময় ক্লোজ হয়, টিকিট অফিস 7টার সময়, কিন্তু সেটা সপ্তাহের 3 দিনের জন্য। তো সত্যি বলতে আমার মিউজিয়াম জিনিসটা খুব একটা ভালোও লাগে না, তো সেই জন্য আমার খুব একটা যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না সত্যি বলতে। তো ভেতরটা অনেক সুন্দর, আমি যতদূর শুনেছি বা যে কটা ছবি দেখেছি ভেতরটা খুব সুন্দর। 500 রুবেল হচ্ছে এন্ট্রি ফি, এবং মাথায় রাখবেন এই বুধ বৃহস্পতি আর রবি হচ্ছে 5টায় টিকিট অফিস, মানে এই যে ম্যানুয়াল টিকিট অফিসে বন্ধ হয়ে যায়, কাসেল কিন্তু বন্ধ হয়ে যায় 6টার সময়, ঠিক আছে? তো আপনারা চাইলে আসবেন এখানে, খুবই টুরিস্টি জায়গা, উইন্টার প্যালেস খুব ফেমাস একটা জায়গা, ঘুরে যাবেন, টাইমিংগুলো খেয়াল রাখবেন, লাগলে অনলাইন টিকিট বুক করে নেবেন, এই জায়গাটা দেখে যাবেন, সত্যি ভালো লাগবে। আমি কিছু ছবি দেখেছি, খুব সুন্দর, খুবই সুন্দর সত্যি বলতে। সেন্ট পিটার্সবার্গের মেজর টুরিস্ট অ্যাট্রাকশনগুলো তো ঘুরেই নিলাম, কিন্তু এই ভিডিওটা শেষ করার আগে এখানকার খুব বিখ্যাত একটা জায়গায় আপনাদের নিয়ে যাই। এই জায়গাটার নাম হচ্ছে স্টোলোবায়া নাম্বার 1, যেটা হচ্ছে রাশিয়ান ক্যান্টিন। আপনার সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট করে নিয়ে গিয়ে কিন্তু আপনারা বিল করাতে পারেন। মাংস, ব্রেড, কত কি আছে, স্যালাড, অনেক কিছু রয়েছে, গরম গরম রান্না হচ্ছে আর দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাশিয়ান ক্যান্টিন এখানকার, সুন্দর না? ওদিকে জুস, চা, রাইস সব কিছু আছে, এখানে পেস্ট্রিজ। তো আমি কি নিয়েছি আমি দেখাচ্ছি।
এইখানে হচ্ছে ফাইনাল বিলটা হচ্ছে, দেখুন এখানে ফাইনাল বিলিং হচ্ছে, আর এটা হচ্ছে ক্যান্টিন, রাশিয়ান ক্যান্টিন। এই হচ্ছে আমার খাবার, 205, একটা 80 আর একটা হচ্ছে 125, একটা মাংসের আর একটা হচ্ছে ডেজার্ট। এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এটা স্টয়ক্লোভা এরকম কিছু একটা নাম আর কি, মানে রাশিয়ান ক্যান্টিনকে বলে। এখানে সব জিনিস আপনি নিজে নিজে নিয়ে নিন, মানে আমাদের যেমন ক্যান্টিন হয়, তারপর ফাইনাল বিলিং হবে। তো আপনাদের মোটামুটি দেখালাম, এত ভিড় তোলা যাচ্ছে না। এমনি চিকেন আর একটা পেস্ট্রি নিয়ে এসেছি, মানে আপনি ট্রে নিয়ে নিন, প্লেট নিয়ে নিন, নিয়ে যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নিতে থাকুন খালি। বেশ সুন্দর, মানে সব জিনিসের প্রাইস আছে, আপনি যদি গ্লাস নেন সেটারও আলাদা প্রাইস আছে। এবার জিনিসপত্র নেওয়া হয়ে গেলে পেমেন্ট করে দিন, আমার 205 হয়েছে, তা বসে বসে খান। মাংসটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং, একটা অন্য কনসেপ্ট, ভাবলাম এটা ট্রাই করে যাই একটু। এটা হচ্ছে মিন্স চিকেন দিয়ে বানিয়েছে দেখুন, আর এটা হচ্ছে এখানকার পেস্ট্রি। এই হচ্ছে সেই বিখ্যাত গস্টিনি ডোর, যেটাকে বলা হয় হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বা ওয়ান অফ দ্য বিগেস্ট বা লার্জেস্ট শপিং আর্কেডস। মল কিন্তু না, অনেকটা সেই সিপি বা কর্নট প্লেসের মতন, প্রচুর দোকান, প্রচুর উইন্ডো। এখান থেকে উইন্ডো শপিংও করতে পারেন, অথবা ভেতরে ঢুকে কেনাকাটাও করতে পারেন। এখানে রয়েছে একটা মেট্রো স্টেশন, যেটা আপনার আগে দেখিয়েছি। আর এই হচ্ছে প্রচুর দোকান, ম্যাক্সিমাম আমি সোনা দানা গয়না এইসবই দেখতে পাচ্ছি আমি। এখানে আন্ডারগ্রাউন্ড যে সাবওয়েটা আছে, এই সাবওয়ের মধ্যে কিন্তু ছোটো ছোটো দোকান আছে এরকম দেখুন। এখানে কিন্তু আপনারা সুভিনিয়ার্স কিনতে পারেন, যেগুলো বাইরে 400 করে নিচ্ছে, এখানে সেগুলো 200 করে। এগুলো একদম ফিক্সড স্টল। এই দেখুন, অনেকগুলো দোকান আছে এখানে, 3-4টে দোকান। একটু দেখে দেখে কিনতে পারলে কিন্তু লাভ আছে, অনেক জিনিসপত্র রয়েছে এখানে। এই পুরো সাবওয়েটাকে কিন্তু এরকম সুন্দর টাইপের একটা মার্কেটে পরিণত করেছে, সব সুভিনিয়ার্সের জন্য। সুভিনিয়ার্স কী বলছি, যাই হোক, এখানে প্রচুর রকম জিনিসপত্র আছে দেখুন, ভর্তি। এই যে এখানে চাবি, রিং বলুন, ম্যাগনেট বলুন, সব কিছু রয়েছে। এইগুলো সুন্দর, আমি এটা নিলাম 200 দিয়ে। এগুলো দেখছি বেশ সুন্দর সুন্দর, জিজ্ঞেস করে দিই কত করে। এইখানে সব কিছু আছে দেখুন, এখানে কাপ রয়েছে, গ্লাস, গেঞ্জি, কিছু বাদ নেই। ওদিক দিয়ে যাই, ওদিকটাও দেখাই আপনাদের। তো সুভিনিয়ার কিনতে হলে কিন্তু এখান থেকে কিনতে পারেন। এখানে দরদাম আমি আর করলাম না, ভালো দামে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম। এরকম কত সুভিনিয়ার্স আছে এখানে, সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো আমার এটাই বেশি ভালো লাগে। আপনারা কাপ, গ্লাস, যাবতীয় গেঞ্জি, টুপি সবই নিতে পারেন। আর এই দারুণ সুন্দর উইন্টার প্যালেসের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটাই কথা বলবো, আপনারা সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।